হ্যালো সবাইকে। আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের অপারেটর। এখানে দুটো অপারেটর দেখা যাচ্ছে, একটা ডাবল ইকুয়াল এন্ড আরেকটা টি ইকুয়াল। তো আজকে আমরা দেখব ডাবল ইকুয়াল এবং টি ইকুয়ালের কাজ কি, কোনটার কি কাজ, কোনটা কতটুকু কাজ করে সেটা আমরা জাভাস্ক্রিপ্টে দেখব। তো আমরা ভিজুয়াল স্টুডিও করে দেখব এটা। তো আমরা প্রথমে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। ভেরিয়েবল লেট এ সমান 10 দিলাম। ভেরিয়েবল আরেকটা ক্রিয়েট করব যেটা আমরা ইকুয়াল ইউজ করার জন্য। লেট ই এটাও দিব 10 না, এটা আমরা 11 দিব। দেখি ইউজ করার জন্য, ডিফারেন্ট বের করার জন্য এটা কনসোল ডট করব। কনসোল ডট লগ এ প্লাস বি। আমরা টার্মিনাল নোট স্ক্রিপ্ট সরি স্ক্রিপ্ট ডট জেএস, যেটা আমার ফাইলের নাম। দেখা যাচ্ছে আমাদের দুইটা যোগ করে 11 এন্ড 10 যোগ করে আমাদেরকে 21 আউটপুট দিচ্ছে। তো আমরা এখন দেখব অপারেটর ইউজ করে। অপারেটর যেটা হচ্ছে আমাদের ইকুয়াল, ডাবল ইকুয়াল। ডাবল ইকুয়াল এখানে এই যে কি বলে যে ফলস দেখা যাচ্ছে, যেটা 11 আর 10 এর মধ্যে পার্থক্য আছে। তো আমরা এখন দেখব কেমন পার্থক্য আছে। এখন 10 দেব, 10 দুইটা কিন্তু সমান। আমরা দেখব ট্রু আসে নাকি ফলস আসে। ট্রু আসতেছে। তো এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে টি ইকুয়াল দিব, তাও দেখব ট্রু আসে না ফলস আসে। ট্রু আসতেছে, মোটামুটি ঠিক আছে। এখন আমরা এখন একটা ইকুয়াল কেটে দেব, ডাবল ইকুয়াল রাখবো এবং এই উপরের ইয়াকে, উপরের ভেরিয়েবলকে আমরা স্ট্রিং করে দেব। স্ট্রিং, আপনারা যারা প্রোগ্রামিং শিখতেছেন তারা জানেন অবশ্যই স্ট্রিং এবং নাম্বারের মধ্যে পার্থক্য কোথায়। এটা হচ্ছে স্ট্রিং হচ্ছে আপনার লেটার অনুযায়ী, যেমন এটা এখন ভেরিয়েবল এ এবং বি কে যোগ করলে আমরা পাবো 20 পাবো না। এটা আমরা ভেরিয়েবল এ এবং বি যোগ করলে পাবো 110। দেখেন না হয় বিশ্বাস না হলে আমি দেখাচ্ছি। প্লাস দেখেন 110 হয়ে গেছে, কারণ এটা হচ্ছে স্ট্রিং। এটা আর এটাতে এভাবে যোগ হয়ে যাবে। আমি দেখাচ্ছি 10 10 এরকম হয়ে আমাদের যোগ হয়ে গেছে, কারণ এটা হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে নাম্বার, মানে এটা স্ট্রিং টাইপ, এটা বুলিয়ান টাইপ। তো আমরা এখন করব ইকুয়াল দিয়ে ট্রাই করব যে এই দুইটা ভেরিয়েবল কি, ভেরিয়েবলের মান কি সমান। ডাবল ইকুয়াল এইটা কি সমান, ভেরিয়েবল এ এবং বি কি সমান সমান দুইটাই। এটা ট্রাই করব নোট স্ক্রিপ্ট.js, এন্টার। এটা ট্রু দেখা যাচ্ছে। আমরা তো জানি এটা ট্রু হবে না, এই জাভাস্ক্রিপ্ট কি ভুল করতেছে না ভুল করতেছে না। আমরা যখন এই জায়গায় যেখানে একটা টি ইকুয়াল দিব, টি ইকুয়াল দেওয়ার পর তারপরে আমরা আসলে আউটপুটটা বের করতে পারবো। নোট জাস্ট ফলস। এতক্ষণ পর জাভাস্ক্রিপ্ট বুঝতে পারছে যে এখানে কোথাও একটা গন্ডগোল আছে, এই ভেরিয়েবল এ এবং বি এক নয়। তো এখনো আপনাদের কনসেপ্ট থাকতে পারে যে প্রথমে কেন আমাদের ফলস দিচ্ছে। তো অপারেটর টু ইকুয়াল, যেটা ডাবল ইকুয়াল বলে, এটার কাজ হচ্ছে এটা আর ভেরিয়েবল এ এবং বি এর যেটার মধ্যে আমরা পার্থক্য চাচ্ছি, যেটার সাথে যেটা মিলাতে চাচ্ছি, সেটা ডাবল ইকুয়াল চেক করবে দেখতে একই কিনা। সো এটা দেখতে যখন একই তখন আমাদের ট্রু দিচ্ছে, মানে সত্যি দিচ্ছে। সো ডাবল ইকুয়াল দেখবে না আমাদের কোন টাইপের
ভেরিয়েবল কি স্ট্রিং টাইপ নাকি বুলিয়ান টাইপ। তো যখন আমরা ট্রি ইকুয়াল দিব তখন সে ভালোভাবে দেখবে এটা কোন টাইপের, এটা কি স্ট্রিং টাইপ নাকি বুলিয়ান টাইপ এটাও দেখবে, এবং এটা কি মান সত্যি আছে, দুই ভেরিয়েবলে কি 10 আছে নাকি একটাতে লিখে 11, একটাতে 12 নাকি একটাতে 10 একটাতে 20, এটা চেক করবে, এটাও চেক করবে এবং কোন টাইপের আছে এটাও চেক করবে। তো আমরা যখন এখন আবার স্কিপ করব, ডাবল থ্রি ইকুয়াল দিয়ে, তখন আমাদের ফলসটা বের হবে, কারণ আমাদের মধ্যে এই জায়গায় ডাবল ইকুয়াল এবং থ্রি ইকুয়ালের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায়। ডাবল ইকুয়ালের কাজ হচ্ছে দুই ভেরিয়েবলকে সমান চোখে দেখা, সে কি কোন টাইপের এটা সে খুঁজে দেখবে না, সে যদি দেখতে সমান হয় তাহলে সে ভেরিয়েবলের মান আমাদের ট্রু দিবে যে এটা দুটোই সত্যি, হ্যাঁ সত্যি আছে। বাট আমরা যখন থ্রি ইকুয়াল দিব জাভাস্ক্রিপ্টে, যখন আমরা থ্রি ইকুয়াল দিব অপারেটরে, তখন আমাদেরকে কোন টাইপের আছে এটাও দেখবে এবং কত আছে এটাও দেখবে, কোনো ডিফারেন্ট আছে কিনা তাও দেখবে। যদি আমরা এই জায়গায় এখন 11 দিই, 11 দিয়ে এখান থেকে একটা ইকুয়াল কেটে দিই, দেখবেন ফলস আসবে, ফলস আসতেছে, কারণ এটা আর এটা দেখতে এক নয়। যদি আমরা এখান থেকে 10 করে দিই তাহলে দেখেন ট্রু আসতেছে, দেখেন এই জায়গায় ট্রু আসতেছে। সো কথা হচ্ছে ডাবল ইকুয়াল এবং থ্রি ইকুয়ালের মধ্যে এই জায়গায় পার্থক্য শুরু। আর ডাবল ইকুয়ালের কাজ শুধু দেখতে কেমন, কি দুইটার মধ্যে পার্থক্য আছে এটাই দেখবে। আর থ্রি ইকুয়ালের কাজ হচ্ছে কোন টাইপের, সে কি স্ট্রিং টাইপের বসে আছে নাকি বুলিয়ান টাইপের বসে আছে নাকি নাল টাইপের বসে আছে এটাও দেখবে এবং মানও দেখবে, মান যাচাই করবে। যদি সবগুলো সত্যি হয় তাহলে থ্রি ইকুয়ালে আমাদের ট্রু ট্রু রেজাল্ট দিবে, না হয় আমাদের ফলস দিবে। দেখেন আজকের এই ভিডিওতে একটুকু ছিল। তো ভালো থাকবেন। আর ইকুয়াল নিয়ে আপনাদের যাদের প্রবলেম ছিল, মেবি প্রবলেমটা সলিউশন পাইছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার।